নমস্কার বন্ধুরা, আবারও এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে আমার তরকা। তো তরকার ডালটা এখানে সেদ্ধ বসিয়েছি। আর যেটা করেছি সেটা হলো ধনেপাতার চাটনি। চাটনিটা একদিকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এটা এবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে কড়াটা বসাবো। তরকাটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা সবই ছোটো ছোটো করে কুচানো, একটা ছোটো লেবু, দুটো ডিম আর টমেটো কুচানো। তো এবার এই ফোড়নটা কী করবো, এর মধ্যে দেবো। তার আগে তরকা ডালটা দেখি সিদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, তরকার ডালটা এখানে দুটো প্রেসারে সিটি দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তরকার ডালটা সিদ্ধতে বেশি সময় লাগে না, 2-3টে সিটি পড়লেই হয়ে যায়। টেস্ট তো দারুণ হয় তরকা বানালে। এই শীতকালে গরম গরম রুটি তরকা দারুণ জমে। তো এবার আমি কি করব, তেলটা ওদিকে হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো। আর এখানে আমি বিরিয়ানি মশলাটা করে রাখবো বলে মশলা রেখেছি, গরম মশলা। এখান থেকে কয়েকটা গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেবো। আর দেবো একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচানোগুলো আর টমেটোটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো, যাতে পেঁয়াজটা না লেগে যায়। তো এবার ভাজা ভাজা হতে হতে এবার এর মধ্যে দেবো আদা কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো। এটা দিয়েও ভালো করে ভাজতে থাকবো। তরকারি এই ভাজাটা বেশ চটপটা, একটু ডার্ক ভাজা হলে বেশি ভালো হয়, টেস্টটা বেশ সুন্দর আসে। তো এখানে ভালো করে ডার্ক করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে তরকার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। এই ভাজাটাতে সেন্টটা দারুণ ছাড়ছে। তো এর মধ্যে এবার তরকার যে ডালটা সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেবো। এই তরকার ডাল ফোড়নটা দিয়ে চটপটা বেশ সুন্দর খেতে লাগে। গরম গরম রুটি তরকা, তার সাথে ডিম ভাজা হলে তো জমিয়ে যায় ব্যাপারটা। কিন্তু আজকে সেটা না, ডিমটা ভাজবো না, ডিমটা তরকার মধ্যেই দেবো। তো তরকার ডালটার মধ্যে আমি কি করেছি, সব দিয়ে লঙ্কা হলুদ নুনটাও দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে লাস্ট পর্যায়ে যেটা করব সেটা হলো দুটো ডিম এর উপর দিয়ে বাকি কাজটাকে ভালো করে নেড়ে তরকাটা হয়ে যাবে। এবার এই লেবুটা আছে, লেবুটা উপর দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করব। তরকা মানে ফোড়নটা দিয়ে তরকাটা ঢাললেই প্রায় হয়ে যায়। আর এই নাড়াচাড়া করতে করতে লাস্টে ধনেপাতা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এই ডিমটা যেন ভালোভাবে ডিমটা ভেতরে সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তরকাটাকে নাড়িয়ে যেতে হবে। টেস্টটা দারুণ হবে। তো ওদিকে তরকাটা আমার হয়ে গেছে। আর করছি গরম গরম রুটিটা হয়ে গেলে আমার রাতের খাবার তৈরি হয়ে যাবে। রুটিটাকে এবার সেঁকে নেবো। গরম গরম ফুলকো ফুলকো রুটি পুরো জমে যাবে রাতের খাবার। শীতকালে রুটি তরকা আর ডিম ভাজা হলে তো ভালোই হতো, কিন্তু ডিম ভাজাটা যেহেতু আমি তরকায় দিয়েছি আর ভাজিনি। তো এই যে তরকাটা আমার রেডি হয়ে গেছে, মাখা মাখা মতো এরকম করে নিয়েছি, ওপরে ধনেপাতা ছড়িয়ে। দারুণ খেতে লাগে। আমি খেয়ে দেখেছি, নুন ঝালটাও ঠিক হয়েছে, টেস্টটা অনবদ্য হয়েছে। তো এখানে ওই ধনেপাতা চাটনিটা এরকম মাখা মাখা মতো করেছি, মানে গাঢ় পাতলা ঠিক করিনি, পাতলাটা খেতে ভালো লাগে না। ওই জন্য এরকম ধনেপাতা চাটনি লেবু রস দিয়ে দারুণ হয়েছে করেছি। আর এখানে গরম গরম রুটি সেঁকে নিয়েছি, এখনও ধোঁয়া উঠছে। এবার এটাই হলো আমার রাতের মেনু। এবার সব খাবার সার্ভ করব। আজ তাহলে আসি, দেখাবে পরের ভিডিওতে। টাটা।